হ্যালো ফ্রেন্ডস, নেটবিজ সিস্টেম চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। গত সপ্তাহে আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের অবজেকশন হ্যান্ডলিং এর উপরে। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, গত সপ্তাহে আমরা জেনেছিলাম যখন কেউ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে লোক ঠকানো বিজনেস বলে তখন আমাদের উত্তর কি হওয়া উচিত। এই ভিডিওটির অ্যাভারেজ ভিউজ অনেক বেশি হয়েছিল, তার কারণ আপনারা অনেকে ভিডিওটি লাইক এবং শেয়ার করেছিলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমার এই সিরিজে অন্য একটি অবজেকশন এবং তার রিপ্লাই কি হবে তার উপর ভিডিও বানানোর পরিকল্পনা ছিল, কিন্তু আমার পরিকল্পনা একটু চেঞ্জ করতে হলো, কারণ একটি মারাত্মক অভিযোগ এক ভাই করেছেন আমাদের বিরুদ্ধে গত ভিডিওতে। তার অভিযোগ, কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যখন প্রোডাক্টস রিফান্ডের গ্যারান্টি দেয় না, আমরা কেন মিথ্যে কথা বলেছি, আমরা কেন বলেছি যে প্রোডাক্ট রিফান্ডের গ্যারান্টি কোম্পানিগুলি দেয়। আমি কমেন্ট বক্সে তাকে এর উত্তর দিয়ে দিয়েছি। এরপর আমি ভেবেই নিতে পারতাম সবাই সবকিছু জানেন না আর সবার ভাষার ব্যবহারের ধরনও এক নয়, এগুলো ভেবে আমি এরকম কমেন্টস ইগনোর করে যেতে পারতাম। কিন্তু আমার কোথাও মনে হলো এই প্রশ্নটা হয়তো শুধু তার একার নয়, আরো অনেকের মনের মধ্যেই থাকতে পারে। অনেকেই হয়তো জানেন না তার কোম্পানিও এরকম গ্যারান্টি দেয়, তাদের জানা দরকার কি সেই গ্যারান্টি, রিফান্ডের গ্যারান্টি তার কোম্পানি কি দিচ্ছে, কতদিনের মধ্যে প্রোডাক্ট ফেরত দিলে এই গ্যারান্টি বলবৎ হয়, টাকাই ফেরত পাওয়া যায় নাকি অন্য প্রোডাক্ট পাওয়া যায় তার বদলে, কতটা ব্যবহার করার পর প্রোডাক্ট ফেরত দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। যখন আপনি এই তথ্যগুলো জানবেন আপনার মধ্যে কনফিডেন্স অনেক বেড়ে যাবে। তাছাড়া সত্যিই তো, আপনার কোনো কাস্টমারের যদি প্রোডাক্ট পছন্দ না হয়, তাহলে যদি সে প্রোডাক্ট ফেরত দিতে চায়, আপনি তাকে কিভাবে ফেরত দেবেন এটা তো আপনার জানা দরকার। এই ভিডিওটি দেখার পর আপনার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তবে পুরোটা বুঝতে গেলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। কিভাবে আপনি আপনার কোম্পানির রিটার্ন পলিসি সম্বন্ধে জানবেন সেটা বলার আগে কয়েকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই। এক হলো, আমি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বলতে শুধুমাত্র সেই সমস্ত কোম্পানির কথাই ধরবো যেগুলো সমস্ত নিয়ম কানুন মেনে কোম্পানি রান করে। হঠাৎ করে অলিতে গলিতে গজিয়ে ওঠা কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যদি নিয়ম পালন না করে, তার দায় কোনোভাবেই সামগ্রিকভাবে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির উপর পড়বে না। বরং আইডিএস এ দীর্ঘদিন যাবৎ এ জাতীয় নিয়ম না মানা কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করে চলেছে। দুই, আমি আজ আপনাদের উদাহরণ হিসাবে কয়েকটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির রিফান্ড বা রিটার্ন পলিসি দেখাবো। এই কটি কোম্পানির মধ্যে আপনার কোম্পানি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সমস্ত কোম্পানির উদাহরণ দেখানো সম্ভব নয়, শুধুমাত্র ভারতবর্ষেই 300-র উপর রেজিস্টার্ড নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, কাজেই বুঝতেই পারছেন সবকটি কোম্পানিকে ধরে ধরে দেখা সম্ভব নয়। তবে আপনারা ওই একই পদ্ধতি ব্যবহার করে আপনার কোম্পানির রিফান্ড পলিসি বা রিটার্ন পলিসি চেক করে নিতে পারবেন। আমাদের আগের ভিডিওটি যদি ভালোভাবে খেয়াল করে থাকেন, নিশ্চয়ই দেখেছেন সেখানে আমি খুব সুস্পষ্টভাবে বলেছি কাউকে রিফান্ড নিয়ে বলার আগে নিজের কোম্পানির রিটার্ন পলিসি জেনে নিন। যে পদ্ধতিতে আমি চেক করতে বলবো সেভাবে চেক করে যদি আপনার কোম্পানির রিফান্ড পলিসি না খুঁজে পান, তাহলে ম্যানেজমেন্টকে জিজ্ঞাসা করুন। এরপরেও যদি আপনার ম্যানেজমেন্ট বলে আপনার কোম্পানির কোনো রিফান্ড পলিসি নেই, তাহলে আমি বলবো এগোবার আগে আরো দুবার ভাবুন। এটি আমার পরামর্শ, আপনি মানতে চাইলে মানতে পারেন, না চাইলে নাও পারেন। এত কিছুর পরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ করে জানতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে রাখুন নেটবিজ সিস্টেম নামে 7278991001। আরেকবার বলে দিই, এই নাম্বারে আমরা কিন্তু কল ধরি না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবার তাহলে আমরা হাতে কলমে দেখি আমরা কি বলেছিলাম যে কোম্পানির রিফান্ড পলিসি আছে, সেটা আমরা কাস্টমারকে বলবো যে আপনি যদি কোনো কারণে স্যাটিসফাইড না হন, আপনি প্রোডাক্ট ফেরত দিতে পারেন, তার বদলে পয়সা পেয়ে যেতে পারেন। তারপরেও কি বলেছিলাম, প্লিজ চেক রিটার্ন পলিসি। প্রত্যেকটি কোম্পানির আলাদা আলাদা রিফান্ড পলিসি আছে। এখানেই আপনি বলেছিলেন, কোনো একজন দর্শক বন্ধু বলেছিলেন যে না, রিফান্ড পলিসি নেই, আপনি কেন বললেন? সেখানে আমি আপনাকে দেখাই কি করে আপনি আপনার কোম্পানির রিফান্ড পলিসি খুঁজে পাবেন। আমরা গুগলে গিয়ে কোনো একটা কোম্পানির নাম দিয়ে যদি রিফান্ড পলিসি লিখি, তাহলেই কিন্তু অটোমেটিক্যালি সেই রিফান্ড পলিসিটা চলে আসবে।
এখন এখানে দেখুন একাধিক কোম্পানি আছে, সবার নাম দিয়ে চেক করা সম্ভব নয়, কয়েকটি নামী কোম্পানির নাম দিয়ে আমি চেক করছি। আমি দেখা যাক অ্যামওয়ে লিখি। আমাদের এই চ্যানেলে আমরা সাধারণত কোনো কোম্পানির নাম ব্যবহার করি না, কিন্তু এখানে ব্যবহার করতে বাধ্য হলাম, তার কারণ হচ্ছে আমাকে দেখাতে হবে। এই অ্যামওয়ে রিফান্ড পলিসি লিখলে যে সাইটটা এলো, এবার আমরা খুলি, দেখা যাক সেখানে কি লেখা আছে। সেখানে লেখা আছে প্রোডাক্ট রিটার্ন পলিসি। কিভাবে রিটার্ন করতে হবে আমি একটা কথা আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলেই বুঝতে পারবেন। এই কথাটা খেয়াল করুন, the refund policy is applicable only for products in marketable condition and partially used product কত অবধি 30% accompanied with an invoice। যদি কেউ স্যাটিসফাইড না থাকে তাহলে 30% অবধি ইউজ করার পরেও সেই প্রোডাক্ট কিন্তু সে ফেরত দিতে পারবে। একটু ডিটেলসে পড়ে নেবেন, তার বদলে কিভাবে সে পয়সা পেতে পারে 30 ডেজের মধ্যে, সেটাও কিন্তু এখানে ডিটেলস দেওয়া থাকবে। এবার আমি আরেকটি কোম্পানিকে যদি বাছি, মোদি কেয়ার রিফান্ড পলিসি, দেখা যাক সেখানে কি বলা রয়েছে। একটু খুঁজলে আমরা পেয়ে যাব এখানে কত পার্সেন্ট ওরা ব্যবহার করার পরেও ফেরত দেবে, রাইট? এটাও খুঁজে পেয়ে যাবেন। মোদি কেয়ারের ক্ষেত্রে সম্ভবত আমার যতটা জানা আছে 25% এখানে থাকবে কথাটা। Yes, Modi Care consultant can return such product back to the company within 30 days of its purchase. The product refund policy is applicable on C-level products as well as partially used products wherein not more than 25% of the product has been used। মানে 25% পর্যন্ত প্রোডাক্ট ইউজ করেও কিন্তু প্রোডাক্ট ফেরত দেওয়া যায়। এরকম আমি একাধিক দেখাতে পারি, যেখানে ধরুন এখানে আমি যদি হার্বালাইফ নিই, হার্বালাইফ ইন্ডিয়া রিফান্ড পলিসি, সেখানেও কিন্তু গেলে আপনি যখন ক্যান্সেলেশন অ্যান্ড রিটার্ন পলিসি দেখবেন, হার্বালাইফ ফর লাইফ বা রিফান্ড পলিসি ইন্ডিয়ান হার্বালাইফ, ইন্ডিপেন্ডেন্ট হার্বালাইফ মেম্বার, এখানেও কিন্তু আপনি পেয়ে যাবেন যে তাদের রিফান্ড পলিসি কি আছে। আমি আরো একটি কোম্পানির নাম এক্ষুনি মাথায় যেটা আসছে আমি দিই, ভেস্টিজ রিফান্ড পলিসি। দেখুন এখানে হার্বালাইফের রিফান্ড পলিসিতে সবকিছু কিন্তু ডিটেলস বলা থাকবে। ভেস্টিজ রিফান্ড পলিসি, এখানেও যাই, এখানেও পাবেন। এখানে প্রত্যেকের দেখুন রিফান্ড পলিসি আছে। বড় কোম্পানি, ভালো কোম্পানি হলে তার রিফান্ড পলিসি থাকবেই। এখন আমি ইন্ডিয়া থেকে বসে চেক করছি, সেই জন্য ইন্ডিয়ান যে সমস্ত রিফান্ড পলিসি আছে সেগুলো দেখাচ্ছে। আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে চেক করেন তাহলে আপনার কান্ট্রিতে কি রিফান্ড পলিসি আছে সেটাও কিন্তু দেখতে পাবেন। এইভাবে আমি আরো চেক করতে পারি, এখানে শেষ হবে না। আমি যদি যাই মাই লাইফস্টাইল, যে কটি আমার মাথায় আসছে মনে আসছে সেগুলো আমি দেখাচ্ছি। মাই লাইফস্টাইল রিফান্ড পলিসি, এখানে গেলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার মাই লাইফস্টাইল কোম্পানি যারা করেন তাদের, সরি এটা পুরো পিডিএফ চলে আসছে, ওকে। এখানে দেখুন ক্যান্সেলেশন ক্যান বি ডান উইদিন 30 days ফ্রম দ্য অর্ডার ডেট অ্যান্ড রিফান্ড উইল বি মেড আফটার ডিডাকশন অফ নেসেসারি প্রসেসিং চার্জেস। তাহলে এক একটি কোম্পানির এক এক রকম পলিসি আছে। আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম লিখে রিফান্ড পলিসি লিখলেই আপনি কিন্তু পেয়ে যাবেন যে আপনার কোম্পানির কি রিফান্ড পলিসি রয়েছে। এবার আপনি যদি আপনার কোম্পানির রিফান্ড পলিসি না থাকে, যদি আপনি নেটে না পান, যদি সার্চে গিয়ে না পান, আপনি আপনার কোম্পানির যারা ম্যানেজমেন্ট আছে বা যারা টপ লিডার আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। অনেক সময় তো নেটে পাওয়া গেল না, কিন্তু কোম্পানি সেটা রয়েছে। একটা কথা আমি বলে দিই, অনেক সময় আপনার লিডার্সরা বা কোম্পানি এটা আপনাকে জানাতে চায় না, বা জানাতে চায় না বলবো না, জানানো হয় না কোনোভাবে, আপনারাও ইন্টারেস্ট নেন না, কিন্তু প্রায় অধিকাংশ বড় কোম্পানির কিন্তু রিফান্ড পলিসি রয়েছে। এটা একটা বেটার বিজনেস প্র্যাকটিস। সমস্ত ভালো কোম্পানি সারা পৃথিবী জুড়ে এগুলোকে প্র্যাকটিস করে, নট অনলি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। আমি ডিজিটাল মার্কেটিং দুনিয়ায় গত 17 বছর ধরে কাজ করছি, সেখানে দেখেছি অলমোস্ট 100% কোম্পানি তাদের 60 days, 30 days, 90 days রিফান্ড পলিসি দেয়। কাজেই আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে নিন, দেখবেন আপনার কোম্পানিতেও কিন্তু রিফান্ড পলিসি কোনো না কোনো কিছু থাকবে। এরপরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে, আমি যেটা বলেছি, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে 7278991001 এর হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমরা, যদি আপনার কোম্পানির রিফান্ড পলিসি নিয়ে
কোনো সমস্যা হয় বা আপনি ভাবছেন যে নেই বা ইত্যাদি ইত্যাদি কোনো প্রশ্ন থাকে, আপনি কিন্তু আমাদের প্রশ্ন করতে পারেন। এই হলো আজকের যেটা আমরা বলেছিলাম যে যেটা আপনাদেরকে দেখাবো। আবারও বলছি, প্লিজ চেক রিটার্ন পলিসি অফ ইউর কোম্পানি ফার্স্ট, তারপর আপনি আপনার কাস্টমারের সাথে কথা বলুন। তো আজকের ভিডিওতে যেটা আমরা দেখানোর উদ্দেশ্য ছিল যে রিফান্ড পলিসি আছে কি নেই, আশা করি সবাই দেখলেন রিফান্ড পলিসি আছে, প্রত্যেকটি বড় কোম্পানির আছে, আপনার কোম্পানিরও আশা করব থাকবে, এবং কিভাবে সেই রিফান্ড পলিসি খুঁজে পেতে হয়। তো যে মারাত্মক অভিযোগ আমার বন্ধু করেছিলেন, আশা করি তিনি যদি এই ভিডিওটা দেখেন তার কাছেও পরিষ্কার হয়ে যাবে, এবং আপনারাও এটা জানার পর আরো কনফিডেন্টলি মার্কেটিং করতে পারবেন, এই আশা রইল। পরের সপ্তাহে আমি আরেকটি অবজেকশন, অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং অন্য কোনো অবজেকশন এবং তার কি উত্তর হবে সেই সংক্রান্ত ভিডিও পাবলিশ করব। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের সমস্ত ভিডিও আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। হ্যাঁ, তার সাথে সাথে বেল আইকনেও ক্লিক করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, কমেন্টে লিখবেন যে এই ভিডিওটি দেখার পর আপনার কতটা জায়গাটা পরিষ্কার হলো, কতটা আপনি কনফিডেন্স পেলেন। আশা করি খুব এই চ্যানেলের মাধ্যমে এ ধরনের আরো অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এখানে শেষ করছি আজকে। সবাই ভালো থাকবেন, খুশিতে থাকবেন, ভালো করে জমিয়ে কাজ করবেন এবং জীবনে অনেক অনেক সফল হবেন। নমস্কার।